করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের উপর আমল করার তৌফিক দান করেন। আজকের এই দ্বীনি মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিনের জোরটা একটু বাড়ায় দেন না। মাইকেলা শুনতেই কইছে, হুজুর একটু কাছে কথা কই। আমি বললাম, দামি স্পিকার আনতে পারো না? কানে কানে কয় টেহা কম, টেহা কম কয়ে গেছে। কথা ওই জন্য উঠে আগে হাসলাম। হ্যাঁ কইলাম যে দামি স্পিকার আনতে পারেন না কেন? টেহা কম দিছে। নাম গেল বলিও টেহা কম নাকি? হ্যাঁ একটু সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আয়াতে কারিমার বাংলা অর্থ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলেন গোলাম তুমি যদি কোনো গুনাহ করেই ফেলো, তোমার যদি কোনো অপরাধ হয়েই যায়, তাহলে তুমি কি করবে? আও যালামু আনফুসাহুম, অথবা নফসের উপর জুলুম করছো, নিজেকে জাহান্নামের উপযুক্ত করে ফেলছো, তাহলে তুমি কি করবে? আমার আল্লাহ বলেন, যাকারুল্লাহ, তুমি তোমার আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করবে? আল্লাহ বলে একটা ডাক দেন। বাড়িতে যদি আপনি আল্লাহ কয়ে ডাক দেন, আশপাশের বাড়ি লোকজন কবুল, লোকটা মনে হয় বিপদে পড়ছে। বাজারে যদি আল্লাহ কয়ে ডাক দেন, মানুষ বলে লোকটার মাথার তাসির গেছে। কিন্তু এটা আল্লাহ বলে ডাক দেওয়ার একটা পরিবেশ, মনটা উজাড় করে একটা ডাক দিবেন। একদিনকার একটা ডাক যদি কবুল হয়, আল্লাহর কসম তকদীর খুলে যাবে, কপাল খুলে যাবে। বাপ আওয়াজ করে বলেন, আপনার আমার গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ তোমার গোলামদের ডাককে তুমি কবুল করে নাও। আল্লাহ বলে, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমাকে ডাকো। আর কি করবা? আমার আল্লাহ বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি তোমার তওবা, তুমি তোমার গুনাহের জন্য তওবা করো, ইস্তিগফার করো। সবাই করে আস্তাগফিরুল্লাহাল্লাযী, আবার বলেন, সবাই বলেন না ভাইয়া, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। হাদিসে আসছে এই দোয়াটা যদি কেউ পড়ে, একটা গোত্রের নাম বলছেন, ওই গোত্রে মদিনার মানুষ বেশি ওই আপনার ভেড়া এরা লালন পালন করতো। নবী বলছেন আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, ওই বংশের যতগুলা ভেড়ার পশম আছে, এই পশম সমতুল্য যদি কারো গুনাহ থাকে, আল্লাহ সেই গুনাহ মাফ করে দিবেন। এই জন্য পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত ফজিলতের দোয়া, ইস্তিগফার এটাকেই বলে। ময়মনসিংহ শেরপুর একটা বয়ান করে আসছি মসজিদে ঢাকায়। এক ছেলে টেলিফোন করছে, হুজুর আমার একটু তওবা পড়ান না। জেনারেল ছেলে তো বয়ান শুনছে, আপনি বয়ান শুনছি হুজুর, আমার একটু মোবাইলে তওবা পড়ান না হুজুর, আমি তওবা করতে পারি না। আহারে, বড় মায়া লাগলো। হুজুর আমি বড় বড় গুনাহ করি, আপনার ওয়াজ শুনছি, কালকে নিয়ত করছি আর কোনো গুনাহ করব না। আপনারা একটু দোয়া দেন ওই ছেলেটাকে, আপনার জন্য আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আপনারা আমিন বলেন, আল্লাহ তার গুনাহ মাফ করতে আমিন বলেন। আয়াতে কারিমার তরজমাটা শুনে এতটুকু বুঝে আসলো, তোমার যদি কোনো গুনাহ থাকে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে তওবা করো। এটা হলো আজকের আমার আলোচ্য বিষয়। আপনাদের আমার গুনাহ আছে না নেই? পিছনে ভাইটা নাই মনে হয়। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আছে, গুনাহ ছাড়াও মানুষ আছে। হাদিসে আসছে 40 বছরের উপর যার বয়স, দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, উঠতে বসতে চলতে ফিরতে ওহো আহা করে,
বিনিময় তার গুনাহ আল্লাহ মাফ করে দিতে 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 এক পর্যায়ে লোকটা মাসুম বেগুনাহ হইয়া জমিনে চলাফেরা করে। আরেক শ্রেণীর মানুষের গুনাহ নাই, যারা নাবালেগ শিশু, এদের গুনাহ নেই। মাঝখানে আমাদের বিপদ। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে বাবা, আমরা সবাই গুনাহগার। আর আমাদের গুনাহ থাকাটা স্বাভাবিক। গুনাহ থাকাটা, বান্দা গুনাহ করতে মজা পায়। মজা পায় না? গুনাহ করলে ভালো লাগে না? মিশা কথা কইলে মনটা ফুরফুর ফুরফুর করে না? হ্যাঁ, ঘুষ খাইলে সুদ খাইলে পকেট ভারী হয়, তাই না? জেনা করলে মজা পাওয়া যায় না? নাচ দেখলে গান দেখলে মজা লাগে না? লাগে। বান্দা গুনাহ করতে মজা পায়, আর আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে মজা পায়। এই জন্য বাপ, মানুষের জীবনের এক পিস গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট। আপনারা কি মনে করছেন যে এতগুলো গুনাহ লাগবে জাহান্নামের জন্য? নো 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 নো, এক পিস গুনাহ জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, জাহান্নামের জন্য যথেষ্ট। নেকি বদি ওজন করার পর শুধু একটা গুনাহ যদি আপনার বেশি হয়, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য অনেকেই বলছেন যে সগীরা বলতে কোনো গুনাহ নাই, সব কবিরা। সাপের বাচ্চা যদি ছোট হয় পকেটে নেওয়া যাবে? যারা করলো না আর নিবে মনে হয়। সাপের বাচ্চা ছোট, আদর করে পকেটে নিন, সুন্দর ভালো থাকবে, চলবে? ছোট হলো সে ডলছে, ও সাপের বাচ্চা। অতএব গুনাহ গুনাই, বড় হইল গুনাহ, ছোট হইল গুনাহ। এই জন্য বাপ, দাড়ি কামাচ্ছেন আপনি, মনে করছেন ছোট গুনাহ? এটা সাপের বাচ্চা। আপনি যে সাপের বাচ্চা লালন পালন করতেছেন, নামাজ পড়তেছেন না, গুনাহ, বড় গুনাহ। বাপ মারে কষ্ট দিচ্ছেন, বড় গুনাহ করতেছেন। বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছেন, বড় গুনাহ করছেন। মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, গুনাহ কবিরা করেছেন। বউকে লাঠি দিয়ে পিটায় রক্তাক্ত করেছেন, বড় গুনাহ করেছেন, বড় আসামি হয়েছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন। এই জন্য কবি বলেন, কুওয়াতে নেকে না দারি বদমকুন, কুওয়াতে নেকে না দারি বদমকুন, বর ওজুদে খুদ সে তেমবে হাদমকুন। কবি বলেন, গোলাম সারা রাত মসজিদে নফল ইবাদত করতে পারো না, দুঃখ না। সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো না, দুঃখ না। তবে তুমি গুনাহ করিও না। গুনাহ করে নিজেকে জাহান্নামের উপযুক্ত করো। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে আজকে মাসুম করে আমাদের সবাইকে যেন আল্লাহ বাড়িতে ফিরিয়ে দেন। আর একবার আমিন বলেন। আল্লাহ আরেক জায়গায়, আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় আয়াত বলতেছে, আমার আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। ও গোলাম, ওয়াদারু ছেড়ে দাও, পরিহার করো, যাহিরাল ইসমি প্রকাশ্য গুনাহ, প্রকাশ্যে গুল খাও, ছেড়ে দাও। প্রকাশ্যে সিগারেট খাও, ছেড়ে দাও। প্রকাশ্যে মদ খাও, ছেড়ে দাও। ওয়া বাতিনাহু গোপন গুনাহ করো, গোপনে জিনা করো, ছেড়ে দাও, তওবা করো। গোপনে নাইট ক্লাবে যাও, দুনিয়ার কেউ জানে না, ছেড়ে দাও। দুনিয়ার কেউ না জানলো, জানে কে? এজন্য আল্লাহ বলতেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, গোপনে গোপনে যে গুনাহ করো ওটাও ছেড়ে দাও, প্রকাশ্যে যেটা গুনাহ করো তুমি এটাও ছেড়ে দাও। আল্লাহ আমাদের সববার সকল গুনাহ পরিহার করার এবং তওবা করার তৌফিক দান করুন। আর একবার কষ্ট করে বলুন আমিন। তাফসীরের কিতাবের মধ্যে আয়াতে কালিমার শানে নজুল কয়েকটা হাদিস, আমি এতগুলো বলার টাইম পাবো না, এক দুইটা রাওয়ায়াত। এক বেচারা ছিল খেজুরের দোকানদার, রাসূলের যুগের ঘটনা। আপনারা খেজুর ছিলেন? তরমুজে সে বড় বড়, হ্যাঁ ছোট,
গত সপ্তাহে বায়তুল মোকাররমে গেছিলাম ঢাকা, যা দেখি একটু লম্বা লম্বা বড় বড় খেজুর। জিজ্ঞেস করলাম ভাই কেজি কত? কই 1400 টাকা। আমি বললাম বাহ, ও খাইছি, খাওয়া লাগবে না, দাম সহ্য হয়ে গেছে। 1400 টাকা কেজি। আরেকবার এটা গত রমজানের আগে মনে হয়, আমরা রংপুর পৌর মার্কেটে দরদাম করলাম, যারা 1000-1200 টাকা চাই, ওখানে যাচ্ছে 1400, আরো বেশি। কিছু লম্বা লম্বা খেজুর মদিনা শরীফে পাওয়া যায়, আরো বাংলাদেশে আসে আর আগে শেষ। নবীর দেশের ফল এই হিসাবে কেউ যদি মহব্বত করে খায়, আল্লাহ ইমানের মধ্যে বরকত দিবে। খেজুর কেনার জন্য আসছে একজন মেয়ে মানুষ, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মহিলার চেহারা সুন্দর, দোকানদারের দেখে লোভ হয়েছে। ওই ম্যাডাম, আপনি কি আরো ভালো খেজুর নিবেন? কেন আছে? ঘরের ভিতরে যান, ভালো ভালো খেজুর আছে। যখন মহিলা ঘরের ভিতরে গেছে, যুবক দোকানদার গিয়া মহিলার হাত ধরে গেছে। আরেক রাওয়ায়েত অনুযায়ী আসছে পাজা করে ধরছে, জড়ায় ধরছে। আরেক রাওয়ায়েত অনুযায়ী আসছে চুম্বন করছে। অপর কোন নারীর হাত স্পর্শ করা যায়? চুম্বন করা যায়? জড়ায় ধরা যায়? দেখা শিক্ষাত করা তো যাবে না। যাবে মাথায় কথা কষা না। পার্কে যায় দেখা করা যাবে? মোবাইলে কথা বলাটা তো যায় না। আরে আমাদের সমাজের যে হাল অবস্থা, বাবা মায় মনে করছে শীতের দিন আমার ছেলে আমার মেয়ে ল্যাপের নিচে ঘুমাচ্ছে। ও তো ঘুমায়, ও তো মোবাইল নিয়ে যোগাযোগ করতে করতে যোগাযোগ মন্ত্রী অবায়দুল কাদের কবেলি করে গেছে। যুগ যত ডিজিটাল হচ্ছে, গুনাহ তত সহজ হচ্ছে। একবার কল্পনা করেন তো মুরব্বীরা, আমার মতো বয়সে, আমার বয়স এখন 45-46, 75-এ জন্ম। আমরা যখন ছোট ছিলাম, আমরা কোনো মেয়ের সঙ্গে কথা বললে চতুর্দিকে দেখি কাউ কোনো মুরব্বী আছে কিনা, তাও সামান্য কথা বলো। আরো যদি কেউ দেখে তাহলে বাড়ির ভাত বন্ধ। ঠিক কি ঠিক না? আমরা তো পোলাপান ছিলাম, আমাদেরও তো যৌবন এক সময়, এখন নয় বুড়া হয়ে গেছে, দাড়ি দাড়ি পাইকে গেছে। আমরা তো একসময় বউহীন ছিলাম, বিয়ে যখন করি নাই, বেচারা ছিলাম, তখন আমরা ওই 2-4 মাসে কোনো মেয়ের সঙ্গে কথা বলার সাহস পাইতাম। আর এখন তো ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা যাচ্ছে, বাড়িতে শুয়ে। কথা বলেন না কেন? আরে ঠিক বলতেছেন, 100% ঠিক। শুধু ঠিক না, এই মোবাইল আগে জানতাম যে বন্ধু বান্ধবরা বাবার ধান, কালাই, গম, মৌসুমি চুরি করে ওই বদরগঞ্জ, ওই রংপুর শহরে গিয়ে 1-2টা সিনেমা শো দেখতে, আর সারা বছর কপালে যুক্ত। এখন তো সিনেমা দেখার জন্য টাউনে যাওয়ার দরকার না, এখন সিনেমা হল মানুষের হাতে হাতে চলে গেছে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, সিনেমা হলের পর্দায় যা নেকেড দেখানো না হয়, টিভির পর্দায় যা নেকেড দেখানো না হয়, তার চেয়ে জঘন্য সিন এই মোবাইলে লোড করে দেখা সম্ভব। এই জন্য অন্তত পক্ষে ছেলে মেয়েদেরকে এই লোকাল মোবাইলে উৎসাহিত করা। তাসটা না, তাসটা বড় গজব, এটা আরো বড় গজব। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে। এই জন্য বলতেছি বাবা, যুগ যত ডিজিটাল হচ্ছে, গুনাহ তত সহজ হচ্ছে। এই জন্য আল্লাহ বলে তোমরা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, গোপনে করো আর প্রকাশ্যে করো, গুনাহ ছেড়ে দাও। জাহান্নামের উপযুক্ত নিজেকে করিও না, নিজের উপর নিজে জুলুম করিও না। বলতেছেন কে? আল্লাহর কথা। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, মহিলা ছিল দিনদার। মহিলা কয়, এই যুবক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় ভয়। আল্লাহর কথা শোনার সাথে সাথে যুবকের দিলটা নরম হয়ে গেছে। আপনারা একবার সুবহানাল্লাহ কইলেন না? আজ ওয়াজ করে যাবো, কাল দুপুরে খাইয়া দেয় সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ বলেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়া মদিনার গলিতে ঘুরতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কার কাছে যাব রে
কে আছে মদিনার মাটিতে আমার এই বিশাল বড় গুনার বোঝা আমার কাঁধের উপর থেকে নামায়া দিবে। আল্লাহু আকবার। নওজওয়ান চিন্তা করলেন জামানার জলিলে কদর সাহাবী হযরত উমরের কাছে যাব। বড় সাহাবী, উনি হয়তো আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। তার কাছে যাব। হযরত উমর বড় সাহাবী, বড় না ছোট? শুধু বড়, অনেক বড়। এই কোরআন হাকিমের 22টা জায়গা আছে। কয়টা? আয়াত নাজিল হওয়ার আগেই হযরত ওমর রায় পেশ করছে, নবী, ও নবী, এই প্রেক্ষাপটে, এই সিচুয়েশনে এইরকম আয়াত নাজিল হওয়া দরকার। তার রায়ের সাথে রায় মিল করে আল্লাহ কোরআন শরীফের 22 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। কত বড় সাহাবী ছিলেন একবার চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। তার বড়ত্বের উপর বয়ান করলে আজকের বয়ান এখানে শেষ হয়ে যাবে। ওই 1 নাম্বার সুইচ আর 9 নাম্বার সুইচ মনে আছে না? নাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নবীজি একদিন ওনার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা এরকম ফাঁকা জায়গা দিয়ে আসছে। আমাদের আম্মা জান, নবীজির স্ত্রী, আমাদের কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বেরিয়েছে। নবী, এই কথা কয় না বাবা, এই বসো, কথা কয় না বাবা, কথা কয় না। এমনি অনেক কষ্ট করে রাত গভীর হয়ে গেছে, আউট পাশে আমার নিও না। তো নবীজি বলতেছেন, আয়েশা, ওই যে অনেক দূরে গাছ দেখো, দেখি তো। কয় না, তুমিও দৌড় দিবা, আমিও দৌড় দিব, কে আগে যায়। আপনারা সুবহানাল্লাহ বললেন। নিজের স্ত্রীকে বিনোদন দিচ্ছেন, দেখে দৌড় দিছিলেন কোনদিন বউ নিয়া? তা দৌড়াবেন বান্ধবী আর শালী নিয়ে দৌড়িতেই তো সময় থাকে না। নিজের স্ত্রীকে নিয়ে দৌড় দিবে দেখবে তো মানুষের সামনে না। রাত্রেবেলা একা টাকা হইলে একটু দৌড় দিবে। তবে আবার বুড়া মানুষ বুড়ি নিয়ে দৌড় দিয়ে কমর টমর ভাঙ্গি আমার দৌড় দিয়ে এনে পোলা পান থাকলে একটু দৌড় দিয়ে। আল্লাহ এই হাদিসটাকে সম্মান দিতে গিয়া আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীকে নিয়ে একটা দৌড় দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার বয়স কম, নবীর বয়স বেশি, এমন দৌড় দিমু আগেই যাবো না। কিন্তু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবীর শরীরে 16,000 যুবকের শক্তি দান করেছেন। আমাদের নবী দৌড় দিলে আম্মাজানের খবর থাকবে। নবী শরীরটা ঢিল করছে, আম্মাজান আগে গেছে, মহা খুশি, হুজুর, সুবহানাল্লাহ কইলেন, হুজুর আমি পাস। নবী কিচ্ছু বললেন না। আচ্ছা, কয়েকদিন পর আবার ডাক দিয়ে কয়, আচ্ছা আয়েশা, নাও তো আজকে আরেকটা দৌড় দেই, তুমি না একদিন পাস করছিলে? কয়, জি হুজুর, ওই দিন তো আপনি ফেল করছিলেন। কয়, নাও আজকে আরেকটা দৌড় দেই। আজ যা শরীর ঢিল করে নেই, টাইট করে দৌড় দিচ্ছে আগে। কি খবর আয়েশা? মনটা খারাপ, কথা কয় না। কয়, হুজুর হুজুর হুজুর, একদিন তো আমিও পাস করছি। সুবহানাল্লাহ জোরে বলে। ডাকতে বলি নাই সারা আকাশের দিকে একটাবার নজর করো রে, একটাবার তাকায় দেখো তো আকাশে কতগুলো তারকারাজি দেখা যায়, হিসাব করতে পারবানি রে আয়েশা? কতগুলো তারকারাজি হিসাব করতে পারবানি? আম্মা জান চতুর্দিকে দৃষ্টিপাত করে বললেন, নবীজি গো, অগণিত অসংখ্য তারকারাজি, মানুষের পক্ষে এতগুলো তারকারাজি হিসাব করা সম্ভব নয়। আমার নবী বললেন, আয়েশা রে, আকাশে যতগুলো তারকারাজি দেখো, এই আকাশের তারকারাজির চাইতেও বেশি নেকি হযরত ওমরের। ছোট সাহাবী না বড়? অনেক বড়, অনেক বড়। কয়েকদিন আগে একটা
কিতাবে মোতালা করলাম, হযরত ওমরের কাছে কিছু আতর আছে, আতর মেশ। তা উনি বলতেছেন যে আতর কম, আমি এই আতরটা কোনো মহিলা দিয়ে বন্টন করতে চাই, কারণ মহিলারা অল্প আনা আলু ভর্তা সবাইকে ভাগ করে দিয়ে পারে। কথা কয় না? মহিলাদের অভ্যাস আছে ছোট জিনিস ভাগ করা। আলু ভর্তা যতটাই হোক যে কোনো ভাবে সবাইকে দিতে, ঠিক কি ঠিক না? তাই হযরত ওমর বললেন যে আমি এই আতরটুকু কোনো মহিলা দিয়ে বন্টন করাইতে চাই। তো ওনার বউ কয় হুজুর আমি, কয় না তোমার দিয়ে আমি ভাগ করাবো। কেন হুজুর আমিও তো মহিলা? কয় না না না, ওই আতর ভাগ করতে গিয়া যে ঘেরানটা তুমি পাবা, যে ঘেরানটা তোমার নাকে আসবে, এটা তোমার ভাগের চেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? গুনাহ করছে, গুনাহকে কত ভয় পাইছে চিন্তা করে। আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরারে আমার, রাত গভীর করে আপনাদের বিরক্ত করতে চাই না। নওজওয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। কে রে যুবক তুই? কই রে তোর বাড়ি? কই রে তোর ঘর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করে, ও নবীর আদরের সাহাবী হযরত ওমর গো, অন্যায় করেছি, অপর নারীর হাত স্পর্শ করেছি, অপর নারীর জড়ায় ধরেছি, অপর নারীর চুম্বন করেছি, আসেনি কোনো দোয়া গো, আসেনি কোনো সূরা, আসেনি কোনো কৌশল, এত বড় গুনাহ থেকে তুমি আমার বাঁচায় দিতে পারো? হযরত ওমর ডাক দিয়া বললেন, যুবক রে, যত বড় গুনার কথা বলেছো, এত বড় গুনাহ মাফ করার দোয়া আমি ওমর জানি না, জলদি করে আমার দরজা থেকে বের হয়ে যাও, গো আউট। একটা কথা শুন রে যুবক, আমার নামটা হয়তো তুই লোক মুখে শুনেছিস, আমার নাম কিন্তু ওমর। আজ বাদে কাল মদিনার গলিতে তুই যুবকের চেহারা যদি আমি ওমরের নজরে পড়ে রে, আমার নাঙ্গা তরবারি থেকে তুই যুবক রেহাই পাবি না। হযরত ওমর গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন দিবেন? দেওয়ার পাওয়ার রাখেন। দিবেন কে? আল্লাহর নাম মহব্বতের সাথে বলেন আল্লাহ। মনটা উজাড় করে আল্লাহকে ডাক দেন, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তোমার গোলামদের এই ডাককে তুমি কবুল করে নাও। ভাইরারে আমার, নওজওয়ান জলিলে কদর সাহাবী হযরত ওমরের দরজার থেকে রিটার্ন চিন্তা করলেন, তার চাইতেও বড় সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে যাব, উনি হয়তো আমার গুনাহ মাফ করে দিবেন। উনি বড় না ছোট? উনি আরো বড়। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর বেহেশতের গেটে খটখট আওয়াজ যিনি দিবেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই উম্মতের কারুর জান্নাতে যাওয়ার অনুমতি হবে না। সারা উম্মতের আমলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সকল উম্মতের আমলের তুলনায় আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা ভারী হয়ে যায়। কত বড় সাহাবী, আপনি চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। সদাহাদারা আবু হানিফা হাম জুনায়েদ, সদাহাদারা আবু হানিফা হাম জুনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা নারসি। সাহাবী তো সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী যদি হয়, আর সারা দুনিয়ার যত বুজুর্গ আছে, আবু হানিফার মতো বুজুর্গ, জুনায়েদ বাগদাদি এমন বুজুর্গ ছিল, যায় নামাজের মধ্যে বৈশা অনেক কিছু খবর দিতে পারে। আবু হানিফা উজুর পানি দেখে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উজুর পানি দেখে, উজুর পানির কালার দেখে বলে দিত এই লোকটা মিশা কথা কয় আছে, এই লোকটা জেনা করছে, ওর উজুর পানি দিয়া জেনার গুনাহ আছে। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ ছিলেন। কবি বলতেছেন, সদাহাদারা আবু হানিফা হাম জুনায়েদ, সদাহাদারা আবু হানিফা হাম জুনায়েদ,
খাকে পায়ে পুরাইলা না রশিদ। হাজার হাজার আবু হানিফা, হাজার হাজার জনায়েত বাগদাদি যদি হয়, তাহলে একজন ছোট্ট সাহাবীর পায়ের ধুলার সমতুল্য হবে না। আর একটু জোরে বলে, যারা রাসূলকে ঈমানের হালতে সচক্ষে দেখছে, তাদের এত মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শরীফে বলছেন তাদের ব্যাপারে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। হযরত ওমর ছোট সাহাবী না বড়? অনেক বড়। তার বড়ত্বের উপর কি বলবো? আম্মা জান আয়েশা বলেন, যেই দিন থেকে নবী বলছেন আকাশের তারকারাজির চাইতেও হযরত ওমরের নেকি বেশি, ওই দিন থেকে আমার মনটা দুর্বল। নবী আমার বাবা আবু বকরের নাম বললেন না, হযরত ওমরের নাম বললেন। একদিন হলেও জিজ্ঞেস করবো হযরত ওমর এমন কি আমল করে, কিন্তু উনি বড় মানুষ, রাগী মানুষ, সাহস পাই না। একদিন সাহস করে বলেই বসলাম, এমন কি আমল করেন হযরত ওমর যে নবী বলছেন আপনার নেকি তারকারাজির চাইতে বেশি? তো হযরত ওমর একটা মুস্কি হাসি দিয়ে বললেন, হে উম্মাহাতুল মুমিনিন, হে সারা জগতের উম্মতের মা আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিক যদি নবীর সাথে হিজরতের একটা রাতের নেকি আমি ওমরকে দেয়, আমি ওমর জীবনের সব নেকি তোমার বাবা আবু বকর সিদ্দিককে দিয়ে দিয়ে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ছোট সাহাবী না বড়? অনেক বড়, অনেক। নবীজি যখন হিজরতে যাচ্ছেন, 3 দিন গুহার ভিতরে ছিলেন। 3 দিন থাকার পরে বের হয়েছে, মদিনার দিকে যাচ্ছেন। সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক, নবী বলেন কখনো আবু বকর ডাইন দিয়ে যায়, কখনো বাম দিয়ে যায়, কখনো সামনে দিয়ে যায়, কখনো পিছি দিয়ে যায়। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর এরকম কেন করো? কয়, হুজুর যখন দেখি ডাইন দিকে জঙ্গল আছে, আপনার উপর হামলা আসতে পারে, তখন আমি ডাইন দিয়ে যাই। বাম দিক দিয়ে যাই যখন দেখি বাম দিকে গুহা আছে, ওই দিক থেকে ওত পেতে কেউ আপনার উপর হামলা করতে পারে, এই জন্য আমি তখন বাম দিয়ে যাই। সামন দিক দিয়ে আঘাত আসার সম্ভাবনা থাকলে আমি সামনে সামনে যাই, পিছি দিয়ে আঘাত আসার সম্ভাবনা থাকলে আমি পিছি পিছি যাই, যেন আঘাত আসতে আগে আমি আঘাত প্রাপ্ত হই। আপনি নবী হেফাজতে থাকেন, এই জন্য কখনো ডাইনে, এই জন্য কখনো বামে, এই জন্য কখনো সামনে পিছনে যাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাদের মেজাজটাই ছিল ভিন্ন। আল্লাহ ভাইরারে আমার জলিলে কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের দুয়ারে নওজওয়ান হাজির, মনে আছে? ভুলে গেছেন না? কে যুবক কইরে বাড়ি তোর কইরে ঘর, আবু বকর সিদ্দিক গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, অপর নারীর হাত স্পর্শ করেছি, অপর নারীর জড়ায় ধরেছি, অপর নারীর চুম্বন করেছি। আসেনি কোন দোয়া গো, আসেনি কোন সূরা, এত বড় গুনাহ থেকে আপনি মান বাঁচায় দিতে পারেন? আবু বকর সিদ্দিক কথাটা শোনার সাথে সাথে স্তম্ভিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হইয়া ডাক দিয়ে বলেন, যুবক যত বড় গুনার কথা বলেছো, এত বড় গুনাহ মাফ করার দোয়া আমি জানি না, এত বড় গুনাহ মাফ করার কৌশল আমার জানা নাই। তবে একটা কথা শুনলে যুবক, জলদি করে আমার দরজা ছেড়ে চলে যাও, আমার ভয় লাগে রে যুবক, আমার ভয় লাগে। না জানি আল্লাহর গজব আসে যায় কিনা, আল্লাহর আযাব এসে যায় কিনা। একজন মুমিন ঈমান নিয়ে কেমনে এত বড় গুনাহ করতে পারে, আমি আবু বকর বুঝতে পারতেছি না। জলদি করে আমার দরজা ছেড়ে চলে যা। গুনাহ মাফ করে দিবেন আবু বকর সিদ্দিক, মাফ করে দিবেন, দেওয়ার পাওয়ার রাখেন। দিবেন কে? আরো জোরে বলেন, মহব্বতের সাথে বলেন, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমাদের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নাই নাতিন বউ সবার গুনাহ মাফ করে দাও, পাড়াপড়শির গুনাহ মাফ করে দাও, সবার গুনাহ মাফ করে দাও। আর একবার বলেন আমিন। ভাইরারে আমার দুইজন জলিলে কদর সাহাবীর দরজার থেকে রিটার্ন তাফসীরের কিতাবে আরো দুই একজনের নাম আছে, অতগুলো টাইম আমার হবে না। দাও যাওয়ার চেষ্টা করলে না।
আছে গো, আমার দয়াওয়ালা নবী, আমার মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডানি নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী, তার দরজা থেকে কেউ খালি হাতে ফিরত যায় না, কাফির মুশরিকরাও ফিরত যায় না, আমিও ফিরত যাব না। নবী হয়তো আমার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তার দয়া কম না বেশি? দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতাল লিল